হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম আরও একটি নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি সবাই খুব 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 ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। আর কি বলো তো, আজ হচ্ছে আমার বড়দির ছেলের জন্মদিন। তো ছেলেটার নাম হচ্ছে ইয়াস। তো তোমরা জানো না, তাই বলে দিলাম। আর কেকের উপরও লেখাও আছে, দেখতেই পাচ্ছ। আর কি বলবো, আর এখন হচ্ছে দুপুরবেলা, মানে দুপুরও হয়নি বলতে গেলে। তো এখন কেক কাটার কারণ হচ্ছে আমরা তো সবাই আজকে বাড়ি চলে যাব, তাই জন্য আমরা সবাই রেডি। তো এইদিকে আমরা চলে যাব, তাই জন্য বলছে আজকে। আর বড়দি বলছিল যে আজকে রাতে কাটার দরকার নেই, এরা যখন সবাই চলে যাচ্ছে তো এই মুহূর্তে কাটো। তাই জন্য বড়দি আবার তাড়াতাড়ি করে দোকান থেকে কেক টেক নিয়ে এসে একদম কাটাটা শুরু করে দিয়েছে। এই যে আমার দুই বাবাই কাটছে, বড়দির ছেলে আর আমার বোনের ছেলে। তো দুই বাবা মিলেই কেক টেক কাটছিল। আর কি বলবো, এত বছরে মানে কি বলবো, বড়দির ছেলে হয়েছে কিন্তু কোনোদিন জন্মদিনে ছিলাম না, এই প্রথমবারই থাকলাম। ওই যে আমার ছোট টোটালি খাবে না, তাই জন্য ওই যে আমার মাসিকে খাওয়াচ্ছিল, এক এক করে সবাই খাওয়াচ্ছিল। এখানে ছিল মাসি, মেসো, তারপরে আমার ভাই, আমার মাসির ছেলে ও ভাই, তারপরে এই যে আমার মাকে খাওয়াচ্ছে, তারপরে আমি আছি, আমার বোন আছে, বোনের বর আছে, বেশ কয়েকজন ছিল। তো যেরকম হয় নর্মালভাবে আমাদের যেরকম বার্থডে সেলিব্রেশন হয় সেরকমই হচ্ছিলো। তারপরে তার মেসোকে খাওয়াচ্ছিল, মানে আমার বোনের বরকে খাওয়াচ্ছিল, তারপরে আমার বোনকে খাওয়াচ্ছিল, মানে সবাই এক এক করে খাওয়াচ্ছিল। যাই হোক, আমরা বাড়ি চলে যাব এক্ষুনি। আর অনেক দিন তো থাকলাম বিয়ে উপলক্ষে। হ্যাঁ, যখন দীঘা যাবে তখন যেও আমাদের বাড়িতে। দীঘা যখন যেও দেবু ওটা একটু কোলে নিবি দিদি। আর ওটা শুয়ে শুয়ে কাটায়, ওটা শুয়ে শুয়ে কাটায়। যাস বাড়িতে, বাড়িতে যাস সবাই। আর তোরা বাইরে ফেলে রাখিস, আমি তো জামা প্যান্ট রাখি, জানি না জামা টাটা এই যাস, ঘরে শুয়ে না বসে থেকে যাস কদিনের জন্য। আর দেবস্মিতা যেও, মাসি যেও গো। হ্যাঁ বাবা, তখন গেছে মেয়ে হিসেবে, এখন যাবে বউ হিসেবে। এখন এই যে আমরা যাচ্ছি টোটোয় করে, একদম স্টেশনে যাচ্ছি। আর সবাই রয়েছে, বড়দি যাচ্ছে ছাড়তে, ভাই যাচ্ছে ছাড়তে, মানে মাসির ছেলে ভাই আর বড়দি যাচ্ছে, সবাই মিলে ছাড়তে গেছিলো। আর এই যে আমরা স্টেশনে, শ্রীরামপুর স্টেশনে এসে বসছি। কি বলবো, এখানে একটুখানি বৃষ্টিতেই দেখো জল টল হয়ে গেছে স্টেশনের কাছে। আর যাই হোক, এখান থেকে ট্রেন ধরে সোজা যাব হাওড়া, হাওড়া থেকে সোজা যাব আমার বাড়ি। মানে অনেকটা জার্নির পথ বলতে গেলে। তো যাই হোক, আমরা ট্রেনে বসে গেছি। আর এই যে ছেলে খুঁজছে, তারপর মানে কি বলবো, ছেলে তার মামা, মানে আমার মাসির ছেলে পয়সা দিয়েছিল, সেই টাকাটা খুঁজছে, খুঁজেই পাচ্ছে না কিছুতেই। মানে ওকে যদি কেউ টাকা ধরে দেয় না, ও খুব যত্ন সহকারে রাখে গুছিয়ে। তো যাই হোক, ওই পয়সা, মামা পয়সা দিয়ে দিলে মালাই খাবে, আর কিছু করবে না। তারপরে বলতে গেলে ফাইনালি একদম চলে এলাম আমাদের মাডিস্তা স্ট্যান্ডে। আর অনেকটা পথ রানি করে এসে এইসব দেখছি, কি সুন্দর দেখো, একটা রাধাকৃষ্ণের মূর্তি, এত সুন্দর লাগছিল যে বলার মতো না। আর ওই দিকে আমি তো শুধু নজর দিয়েছিলাম ওই যে দুটো গরু, তার দুটো শিংগুলো এত চকচক করছিল যে বলার মতো না। তো চলো গাইস, আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যাওয়ার আগে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে যেও। আর যারা চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো গাইস, আজকে ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।